আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে একটা ইন্টারেস্টিং জিনিস আমি শেয়ার করতে এসেছি। সেটা হচ্ছে যে কালীখোলার মেলা নামে একটা মেলা। ছোটোবেলা থেকেই আমরা আসলে খুব এনজয় করে এসেছি। সো সেই মেলাটা আজকে এত বছর পর দেখার সুযোগ হলো। তো সেখানে আমরা এসেছি। এটা খুবই পুরনো একটা জায়গা। এই পুকুরের ঘাট থেকে শুরু করে আসলে এই মেলার স্পটটা আমাদের অনেক স্মৃতি বহন করে। তো আজকে আমি সেই মেলাটা ঘুরে দেখাবো আপনাদেরকে। এটা তৈরি হতে লাইটটা দেখতেছি। মেলা প্রাঙ্গণে আমরা ঢুকতে যাচ্ছি। এটা আসলে খুবই ঐতিহ্যবাহী একটা মেলা। কালীখোলার মেলাটা একটা সময় আমাদের একটা স্বপ্নের মতো ছিল যে কবে সেই মেলাটা আসবে এবং সেই মেলায় আমরা কী কী উপভোগ করতে পারবো। আসলে এই মেলার যে দোকানগুলো আমি দেখাই, আসলে কাছে যাওয়ার সুযোগ অতটা নেই। হাই, তো আমি আসলে প্রতিটা দোকান তো দেখাতে পারছি না। তো এখানে যেটা হয়েছে সবই আসলে বাচ্চাদের খেলনার পরিমাণটাই বেশি এবং মাটির কিছু মূর্তি রয়েছে চমৎকার চমৎকার এবং নানান ধরনের খাবার বলতে খুব মুখরোচক কিছু আচারের দোকান রয়েছে এখানে। দেখতেই খুব চমৎকার মনে হচ্ছে। এইখানে একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার রয়েছে। যদি কেউ কাস্টমাইজ করে তার নাম হাতে লিখতে চায়, এই যে বাচ্চারা এখানে লিখছে, আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই। দেখি এটা কি লিখেছো বাবা? নৌকা। বাচ্চাদের মধ্যে নৌকার প্রতি ভালোবাসা। দেখুন আপনার নৌকা, সে নৌকাকে নিয়ে গেছে। চমৎকার। 10 টাকা এটার বিল, 10 টাকা। চমৎকার ব্র্যান্ডিং হয়ে গেল, তাই না? মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব চমৎকার। এই যে এখানে হচ্ছে গিয়ে ছোটবেলার সে আমাদের স্মৃতি বিজড়িত সেই মাটির ব্যাংক। হ্যাঁ হ্যাঁ, রাইট। মাটির বাঘ, মাটির চুলা, এই হচ্ছে কি আসলে এটা হচ্ছে কি কালীখোলা মেলার ঐতিহ্যগুলোই হচ্ছে কি এটা। এই মৃৎশিল্পীগুলো আসলে আমাদের সে ছোটবেলা থেকেই মন জুড়ে রয়েছে। আমরা এগুলো কিনে হচ্ছে গিয়ে বাড়ি ফিরতাম।
ভাইয়া কোথায় আপলোড দেবো সে এখন ডিসাইড করি নাই। এই যে এখানে আসলে অনেক অনেক মৃৎশিল্পের সমাহার। ভাই এই মাটির প্লেটগুলো কত করে? 200 টাকা 200 না? নীলের 150 আচ্ছা নীলে 150 আর দাম জিজ্ঞেস করলে 200। অনেক অনেক সস্তা, কোনো সমস্যা নাই, অনেক সস্তা। দুইটা হলো 40 আর 20 60 টাকা এটা নিয়ে দিলে হ্যাঁ নিয়ে দিস নিয়ে দিবেন যেমন সাত পানি দেবেন। টানা জিনিস তো ফাইটে গেলে সজীব আছে না? সজীবের ছোট ভাই ছেলে একটু শেষ করি, এই রাউন্ড ওদিক দিয়ে বেরোবো, ওদিক দিয়ে বেরোবো। হ্যাঁ না এখানে না, এখানে একটা দোকান রয়ে গেছে, এদিক দিয়ে গিয়ে নিয়ে মানে প্রচুর ভিড়। আসলে আমাদের উচিত ছিল এখানে শুট করতে হলে আরো আগে আসা। না এবারও ভালো জি আমাদের হচ্ছে চ্যানেল, নিজস্ব চ্যানেল আর কি, এলআরসি। জি কাটা সিনেমার সাথে না কার্ড এই মুহূর্তে নাই, আমি আসলে সাডেনলি কিছুক্ষণ আগে খবর পেয়ে এলাম। না এটা তো মানে 300 বছরের। জি 300 বছরের বুঝছেন দাদা, এই ব্যাপারে তাহলে আমাদের একটু কিছু বলেন, আপনি বোধহয় এই ব্যাপারটা জানেন। পালং বিলাস খান সিদ্ধেশ্বরী কালী মন্দির, একটু এই পাশে দাঁড়াতে হবে। পালং সিদ্ধেশ্বরী কালী মন্দির, বিলাস খান, এরা ঐতিহ্য 300 বছরের। সকল হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একত্রিত আইসা পয়লা বৈশাখে আইসা তারা কেনাকাটা করে এবং হিন্দুরা শ্রদ্ধা করে কালী মাকে এবং সবার মঙ্গল কামনার্থে এই পয়লা বৈশাখ উপলক্ষে আপনারা এই মেলার আয়োজনটা করেন। মেলা আয়োজন করা হয়েছে। ছোটবেলায় আমরা আসলে আমি একাধিকবার এখানে এসেছি, তখন আমি খুবই ছোট, মানে 7-8 বছর বা 10 বছরের ছিলাম হয়তো, বা খেয়াল নাই। জি জি তো সেই স্মৃতিটাই মনের মধ্যে লালন করা ছিল, কিন্তু আজকে যখন শুনতে পেলাম যে এখানে আমাদের এখানে এই মেলাটা হচ্ছে, আমি সঙ্গে সঙ্গে আমি চলে আসছি। না না একটু লেট হয়ে গেছে, এই জন্য আমরা অনেক অশেষ ধন্যবাদ মোবারকবাদ এই কমিটির পক্ষ থেকে। জি 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 আন্তরিক ধন্যবাদ আপনাকে। জেলা কেন্দ্রীয় মন্দিরের মানে সিদ্ধেশ্বরী বিলাস খানের এই মন্দিরের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা। আপনাকে আন্তরিক ধন্যবাদ, অনেক ইনফরমেশন দিয়েছেন। ঠিক আছে দাদা, দেখা হবে। রনি, তোর কি কেউ ডাকলো? সজীব আচ্ছা এই দোস্ত তুমি পাইছি তোমার, তুমি বলো এই মেলা সম্পর্কে কিছু বলো। এই মেলাটা আসলে আমাদের একটা ঐতিহ্যগত মেলা, ছোটবেলা থেকে দেখে আসছি। এটাকে আমরা কালীবাড়ির মেলা হিসাবেই চিনি। এখানে একটা কালী মন্দির আছে, যার উদ্দেশ্যে প্রতি বছর এখানে মেলা হয়। মাঝখানে করোনাকালীন একবার শুধু হয় নাই। এই মেলাটা আসলে গ্রামগঞ্জের একটা মেলা। এটা একটা আমাদের এক্সট্রা একটা আকর্ষণের জায়গা, যেখানে আসলে প্রতি বছরই মেলাটা আয়োজন হওয়ার জন্য এখানে যেমন কিছু ঐতিহ্যবাহী জিনিস পাওয়া যায়, যে জিনিসগুলি এখনও আমাদের সেই পুরানো দিনের ফ্লেভারগুলি ধরে রাখে। যেমন কিছু মশলা, ওই যে দেখা যায় সরিষা বা এরকম হাতে বানানো এই যে পাখা আমি দেখতেছিলাম, এই যে ছোটবেলা কিনতাম কাটাইল, এটা আমরা কাটাইল নামে চিনি। এটা কত দিয়ে কিনছো? এটা 60 টাকা। তো এটা আমি 2 টাকা অসম্ভব ব্যাপার শুরু করছি। আচ্ছা আচ্ছা, এবং প্রতি বছরই এরকম একটা কাটাইল আমার থাকে, মানে প্রতি বছর আমি এখান থেকে একটা কিনে নিয়ে ওইটা সংগ্রহ করে রাখি, ব্যবহার করি না। কিন্তু এটা আমার ছেলে বড় হলে দেখবে যে আমি এরকম এগুলা সংগ্রহ করি। এটা আমার একটা সংগ্রহশালার জিনিস, জরুরি হয়ে গেছে, কাটার কিনা জরুরি হয়ে গেছে। এই জন্য আমরা একটা পাখা কিনতেছিলাম যে ওর জন্য। এই মেলাটা আসলে একটা সুন্দর আয়োজন এবং অনেক গ্রামগঞ্জের লোক এখানে আসে প্রতি বছর। এটা আয়োজন হয়, এটা অন্য মেলাদের চেয়ে একটু ভিন্ন ধর্মীয় মেলা। এখন তো শেষ পর্যায়ে, তো মেলা
ঘুরে দেখো, আরো আগামীকালকে আছে, মানে শেষ আচ্ছা। বিকেলের মেলা এটা এখন। মানে আমি রনির কাছে আজকে কিছুক্ষণ আগে শুনে আমি আর কি ডিসাইড করছি যে আমি যাব, তো এখানে ঘুরে চলে আসছি, একটু লেট হয়ে গেছে। মেলা আমরা কালীখোলা মেলা নামে, কালীখোলা মেলা, সেটাই আমার লাইফ, পছন্দ আমি লাইফে একাধিকবার এসেছি, কিন্তু আমার সেই স্মৃতি রয়ে গেছে। ওরা বলতেছিলাম যে কোনোভাবে যদি যাওয়া যেত, কিন্তু ওই যে চলে আসছি, আল্লাহ নিয়ে আসছি আর কি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে শেষ করি মেলাটা, নিজে ঘুরে ওদিক দিয়ে বেরোবো আর কি। এখন আবার ওই পাশে মেলা নিতে ছিল, ওই যে বাসি বুসি ব্যস্ত, ওগুলা ভাঙছে, ওই যে ভবনটা নতুন হইতেছে কালী মন্দির, এই পর্যন্ত সামনে পর্যন্ত আছে। ওকে, ঘুরে দেখো। ঠিক আছে, আন্তরিক ধন্যবাদ বন্ধু। চল। আমি কি পরিমাণ ঘামছি দেখছো? ওই যে ওই লাইনটা নিয়ে তো মজা। হ্যাঁ, তা ঠিক আছে। আমি ওই কি বলে সেদিন ওই যে গতকালকে আর কি মাটি মৃৎশিল্পগুলো যেগুলো নিচ্ছিল। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। LRC ওকে ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আন্তরিক ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি জি বাবা, বলো 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 বলো। এই তাড়াতাড়ি, এই যে আসল জিনিসটা রয়ে গেছে, এটারে কাইটা আবার সামনে আনতে ঘুরে। এটা হলো এই মেলার আসল ফ্লেভার। আমার কিশোরগঞ্জ বানাই দিব পরে। কিশোরগঞ্জ মেলা আমার তো মনে হয় হাতের লোক ছিল যেখানে তো বানাই আপনি দিতে পারতেন। চল।